নমস্কার, চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 34 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো থেকে করব। কার্ড বাড়াই। এখানে কার্ডের সাহায্যে যোগ অঙ্ক করতে হবে। 1 নম্বর, ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন। বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন। তিনি বছরে মোট আয় করেন কত টাকা? এটা বার করতে হবে। যোগ করতে হবে, মোট আছে তাই যোগ করতে হবে, কিন্তু কার্ডের সাহায্যে। প্রথমে দেখো সংখ্যাটা কি আছে, 65,400 টাকা যোগ 20,450 টাকা। দেখো এটা টোটাল যোগ করলে হবে, করে দেওয়াই আছে অঙ্কটা, 85,850 টাকা। এবার দেখো কার্ডের সাহায্যে এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুতের ঘর অবধি আছে। এখানে কত টাকা আছে? 65,400 টাকা। প্রথমে দেখো অযুতের ঘরে 6খানা 10,000-এর কার্ড, আর হাজারের ঘরে 5টা 1,000-এর কার্ড, শতকের ঘরে 4টে 100 নম্বরের কার্ড, আর দশকের ঘরে আর এককের ঘরে 00, তাই কোনো কার্ড বসবে না। তারপর দেখো 20,450 যোগ 20,450 টাকা, এটাকেও কার্ডের সাহায্যে একে দেখানোই আছে, তোমরা একটু বুঝে নাও। 20,450 টাকা। তাহলে অযুতের ঘরে দুটো 10,000-এর কার্ড, এই হলো 20,000। শতকের ঘরে, হাজারের ঘরে কিছু নেই, শতকের ঘরে 4 আছে, তাই 4টে শতকের 100 নম্বরের কার্ড, আর দশকের ঘরে 5টা 10 নম্বরের কার্ড, আর এককের ঘরে 0 আছে, তাই জন্য কোনো কার্ড আঁকা হয়নি। এবার দেখো যোগ করে যে 85,850 টাকা হয়েছে, সেটা কার্ডের সাহায্যে দেখানো হয়েছে। 85,850 টাকা। দেখো অযুতের ঘরে 8টা 10,000-এর কার্ড, হাজারের ঘরে 5টা 1,000-এর কার্ড, শতকের ঘরে 8টা 100 নম্বরের কার্ড, দশকের ঘরে 5টা 10 নম্বরের কার্ড, আর এককের ঘরে 0 আছে, তাই কোনো কার্ড আঁকা হয়নি। এই হলো, তিনি বছরে মোট 85,850 টাকা আয় করেন। তারপর দেখো 35 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। দুই নম্বর, মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো। পরের দিন 40,807টি ইট তৈরি হলো। দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? এটাও কার্ডের সাহায্যে যোগ করতে হবে। এটাও করে দেওয়া আছে বইতে, তোমরা একটু দেখে নাও। 42,204টি আর 40,807টি, এই যোগটা করে দেওয়াই আছে। যোগ করলে হবে 83,011টি ইট। দেখো এবার কার্ডের সাহায্যে 42,204কে কার্ডের সাহায্যে দেখালে অযুতের ঘরে 10,000-এর 4টি কার্ড, আর হাজারের ঘরে দুটো 1,000-এর কার্ড, শতকের ঘরে দুটো 100 নম্বরের কার্ড, দশকের ঘরে 0 আছে, তাই কোনো কার্ড আঁকা হয়নি, আর এককের ঘরে 4 আছে, তাই 4টে 1 নম্বরের লাল কার্ড। তারপরে দেখো যোগ 40,807
40,000। তার জন্য কি অজুতের ঘরে 4টে 10,000-এর কার্ড, হাজারের ঘরে 0 আছে তাই কোনো কার্ড আঁকা হয়নি। শতকের ঘরে 8 আছে তাই 100 নম্বরে 8টা সবুজ কার্ড। আবার দেখো দশকের ঘরে কোনো 0 আছে তাই জন্য কোনো কার্ড আঁকা হয়নি। আর এককের ঘরে 7 আছে তাই 7টা 1 নম্বরে লাল কার্ড। হ্যাঁ, দেখো যোগ করে মোট কত হয়েছে? 83,011টি ইট। এবার এটা কার্ডের সাহায্যেও বোঝাতে হবে। দেখো অজুতের ঘরে কত আছে, এটা আমরা ডান দিক থেকে করতে করতে যাই, তাহলে 83,011। হ্যাঁ, এটা দেখো ডান দিক থেকে করতে করতে গেলে সুবিধা হবে। এককের ঘরে দেখো 4টে আর 7টা, মোট 11টা 1 নম্বরে লাল কার্ড আছে। হ্যাঁ, কিন্তু আমরা কি জানি 9টার বেশি হয়ে গেলে 10টা হয়ে গেলে কি হবে? এই 10টা 1 নম্বরে লাল কার্ড মিলে একটা হলুদ রঙের 10 নম্বরে কার্ড ধরা হয়। হ্যাঁ, তাই জন্য দেখো এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে 10 নম্বরে একটা হলুদ কার্ড, এই যে দশকের ঘরে যোগফলের জায়গায় চলে এসছে। হ্যাঁ, আর এখানে একটা এককের ঘরে একটা কার্ড পড়ে রয়েছে তাই জন্য এখানে একটা লাল কার্ড। হ্যাঁ, তারপরে দেখো 8টা আর 2টো। হ্যাঁ, 8টা 100 নম্বরের কার্ড আর 2টো 100 নম্বরের কার্ড মিলে হলো কত? 10টা। 9টার বেশি হয়ে গেলে আমরা কি করব? এই 10টা 100 নম্বরের কার্ড মিলে একটা 1000-এর কার্ড ধরবো। হ্যাঁ, তাহলে এখানে 2টো ছিল 1000-এর কার্ড আর এই একটা মিলে হলো 3টে। তাহলে এখানে দেখো যোগফলের জায়গায় 3টে 1000-এর কার্ড। হ্যাঁ, আর এখানে দেখো 4টে আর 4টে মিলে 8টা 10,000-এর কার্ড। হ্যাঁ, এই হলো 83,011টি ইট। তারপরে দেখো 3 নম্বরটা, এক ব্যক্তি অবসর নেওয়ার সময়ে অফিস থেকে কিছু টাকা পেলেন, তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? কার্ড দিয়ে হিসাব করি। দেখো আমি খাতায় করেছি অঙ্কটা, তোমরা দেখে নাও। আগে সংখ্যাগুলো দেখে নিই। দেখো এই পাশে 60,500 টাকা যোগ 10,500 টাকা। হ্যাঁ, এটাকে 60,500 টাকাকে কার্ডের সাহায্যে দেখো অজুতের ঘরে 6টা 10,000-এর কার্ড, হাজারের ঘরে 0 আছে তাই কোনো কার্ড আঁকিনি। শতকের ঘরে 5 আছে তাই 5টা 100 নম্বরের কার্ড, দশকের ঘরেও কিছু নেই, এককের ঘরেও কিছু নেই, 0 আছে। হ্যাঁ, তাই জন্য কোনো কার্ড আঁকতে হবে না। তারপরে দেখো যোগ 10,500। অজুতের ঘরে 10,000-এর একটা কার্ড, হাজারের ঘরে 0 তাই কোনো কার্ড আঁকেনি। আবার দেখো শতকের ঘরে 100 নম্বরের 5টা কার্ড। হ্যাঁ, আর দেখো দশকের ঘরেও 0, এককের ঘরেও 0 তাই কোনো কার্ড আঁকেনি। এবার দেখো যোগটা, দেখো যোগটা করলে কত হবে? 71,000। হ্যাঁ, 71,000 টাকা। এবার এটাকে কার্ডে দেখালে, যোগফলটাকে যদি কার্ডে দেখাই, দেখো এখানে 6টা আর একটা। হ্যাঁ, এই হলো 7টা 10,000-এর কার্ড। আর দেখো এখানে হাজারের ঘরে তো কোনো কার্ড নেই, কিন্তু দেখো শতকের ঘরে 5টা 5টা 10টা, 9-এর বেশি হয়ে গেলে কি হবে? এখানে দেখো আমি অ্যারো দিয়ে হাজারের ঘরে একটা, এখানে ওপরে একটা 1000-এর কার্ড দেখিয়েছি, সেইটাই এখানে যোগফলের জায়গায় বসে যাবে। হ্যাঁ, 1000-এর একটা কার্ড হাজারের ঘরে। আর দেখো তো 71,000। তারপর দেখো শতকের ঘরেও 0, দশকের ঘরেও 0, এককের ঘরেও 0, তাই জন্য কোনো কার্ড হবে না। এবার দেখো তাহলে তিনি অফিস থেকে মোট কত টাকা পেয়েছিলেন? 71,000 টাকা বেরিয়েছে যোগ করে। উত্তর লিখব, তিনি 71,000 টাকা অফিস থেকে পেয়েছিলেন। তারপর দেখো 4 নম্বরটা ওপর নিচে বসিয়ে যোগ করি।
চারের ক। সংখ্যাগুলো কি কি আছে দেখো, 56,852 যোগ 20,208 যোগ 406 যোগ 50। এখানে দেখো এই অঙ্কটা পাতানোই আছে, হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো প্রথম সংখ্যাটা 56,852 যোগ 20,208 যোগ 406 যোগ 50। এবার যোগটা দেখো, 6 আর 8 যোগ করলে 14, 14 আর 2 16, 6 হাতে 1। হ্যাঁ, এবার 5 আর 1 6, 6 আর 5 11 1, আবার হাতে 1। 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 8 15 5, হাতে 1, 6 আর 1 7, আর এই 5 আর 2 7। দেখো 36 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। ক্ষয়েরটা সংখ্যাগুলো কি কি আছে দেখো, 39,256 যোগ 4,502 যোগ 508 যোগ 2। প্রথমে তোমরা এই বক্সটার মধ্যে একক, দশক, শতক, হাজার, অযুত করে লিখে নেবে। হ্যাঁ, তারপরে সংখ্যাগুলো লিখে নিয়ে যোগ করতে হবে। দেখো প্রথমে আছে 39,256 যোগ 4,502 যোগ 508 যোগ 2। এবার যোগটা দেখো, 8 আর 2 10, আর 2 12, 12 আর 6 18 8, হাতে এই 1। হ্যাঁ, এই 5 আর 1 6। তারপরে দেখো 5 আর 5 10 আর 2 12, 2 হাতে 1, 9 আর 1 10 আর 4 14 4, হাতে 1, 3 আর 1 4। তারপরে গয়েরটা দেখো, সংখ্যাগুলো কি কি আছে, 61,205 যোগ 901 যোগ 82 যোগ 8। এটাও তাই একই রকমভাবে বক্সের মধ্যে তোমরা একক, দশক, শতক, হাজার, অযুত লিখে নেবে, তারপর সংখ্যাগুলো বসিয়ে যোগ করবে। হ্যাঁ, 61,205 যোগ 901 যোগ 82 যোগ 8। এবার যোগটা দেখো, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 8 16 6, হাতে 1, 8 আর 1 9, 9 আর 2 11 1, হাতে 1, 1 আর 1 2, এই 6 করতে 6 বসে যাবে, তাহলে হলো 62,196 যোগফল। হ্যাঁ।